হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে সময় কম, মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন ইন্ডিয়ান ডিমের কারি। হেভি খেতে, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। একাই 150 চালের ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন কিভাবে বানাতে হয় এই রেসিপিটা। আর হ্যালো বন্ধুরা, আমার এই প্রথম ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুকে পেজটাকে ফলো করে ছোট্ট একটা কমেন্ট আর একটা লাইক করে দিয়ে যেও। হাতের সামনে হাঁড়ি কড়াই যেটাই পাবেন সেটাই নিয়ে নিন। পরিমাণ মতন জল দিন। জলের মধ্যে এইভাবে ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিন। হাফ চামচ মতন লবণ দিন। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে নিন। এই ফাঁকে ছোট্ট একটা পেঁয়াজ এবং 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিন। তারপর পেঁয়াজটাকে এইভাবে কুচি 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 করে কিমা বানিয়ে ফেলুন এবং লঙ্কাগুলিকে এইভাবে পোস্টমর্টম করে নিন। ব্যাস, তারপর গ্যাস থেকে ডিমটা নামিয়ে আরো 4 থেকে 5 মিনিট ওইভাবে ঢাকা দিয়ে রেখে দিন। তারপর ঠান্ডা জলের মধ্যে পোতফলগুলি দিয়ে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিন আর এইভাবে মাঝখান থেকে ছুরিটা চালিয়ে দিন। বাহ, দেখেই না কত সুন্দর লাগছে। মনে হচ্ছে এক্ষুনি একটা গালে পড়ে দিই, কিন্তু না, খেলেই কম পড়ে যাবে। ওয়েট করুন, সময় আরো লাগবে, কিন্তু হেভি টেস্টি হবে। এবার একটি কড়াই নিয়ে নিন। গ্যাসটাকে অন করুন। 1 কাপ মতন সর্ষের তেল দিন। ব্যাস, যখন তেলটা উষ্ণ গরম হয়ে উঠবে তখন তার মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নয়তো মশলাটি পুড়ে যেতে পারে। এইভাবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর ডিমটাকে পেটটা নিচের দিকে এবং পিঠটা উপরের দিকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল ঝালঝাল করে ভেজে ফেলুন। তো এবার আমরা ডিমগুলোকে কড়াই থেকে আস্তে আস্তে তুলে নেব। সাবধানে তুলতে হবে, সাবধান হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। তো এবার ছোট্ট করে একটা মশলা বানিয়ে নিতে হবে আমাদের। মশলার মধ্যে দিতে হবে 2 চামচ সরষে, 1 চামচ পোস্ত, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 কোয়া রসুনের ছোট ছোট কোয়া দিয়ে দেবে। হাফ চামচ মতন লবণ, সামান্য একটু জল দিয়ে 5 থেকে 6 মিনিট মতন ভিজিয়ে রাখবে। তারপর ওটা মিক্সারে দিয়ে ঝোলঝোল করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমরা যে পেস্টটাকে বানিয়ে নিয়েছি সেই পেস্টটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই মনে রাখবেন গ্যাসটাকে আমাদের অফ করে রাখতে হবে, কারণ অফ করা অবস্থায় আমাদের কড়াইয়ের মধ্যে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমরা দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে একটু জল নিয়ে পেস্টটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবেন। তারপর 100 গ্রাম মতন টক দই নেবেন। টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবেন। জল দিয়ে ভালো করে কুস্তি করে ঘামটাকে বের করে সেটাও দিয়ে দেবেন। সামান্য একটু জল দিয়ে গা হাত পা ধুয়ে ভালো করে একদম দিয়ে দেবেন ওটার মধ্যে। তারপর দইটাকে আর মশলাটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে সবকিছু অ্যাকুরেট করে নেবেন, যাতে মশলাটার মধ্যে দইটা এবং জলটা সম্পূর্ণভাবে মিশে যায়। তো এখন আমরা হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। চাইলে আপনারা নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, অসুবিধা নেই। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসে। আপনারা নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নেবো, যাতে তেল তেলে ভাবটা থাকে। আর হাফ চামচ মতন একটু লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো। চিনিটা দেওয়ার কারণটা হচ্ছে কি, যাতে টেস্টটা খুব ভালো হয়। চিনিটা দিলে না এমনি টেস্ট একটু ভালো হয়। হাফ চামচের একটু কম চিনি দিয়ে নেবো। তারপর মশলাটাকে ততক্ষণ নাড়িয়ে নেবো যতক্ষণ মশলাটা কালারটা না ফিরছে। একটু হলদে হলদে একটু লালচে লালচে ভাব যতক্ষণ কালারটা না আসে ততক্ষণ ভালো করে মশলাটাকে না নাড়িয়ে নেবে। আর একটু টেস্ট করে দেখবেন যাতে লবণটা আর লঙ্কাটা ঠিকঠাক আছে কিনা। কেউ অনেকে লঙ্কাটা একটু বেশি খায়, কেউ একটু লবণ কম খায়, তো সেই অনুযায়ী একটু টেস্ট করে দেখে নেবেন। একটি একটি করে নিন, ভালো করে ফুলের মতন সাজিয়ে দিন, একে অপরের সাথে বন্ধুত্বের মতন গায়ে গিয়ে লাগিয়ে দিন। বাহ,
দেখে কত সুন্দর লাগছে না? যতটা দেখতে সুন্দর লাগছে তার দ্বিগুণ খেতে সুন্দর হবে। বন্ধুরা ওয়েট করুন, আরো ভালো হবে। ব্যাস তারপরে কি করবেন, এইভাবে ভালো করে সাজিয়ে দেবেন। দেখে নিন কিভাবে সাজিয়ে দেবেন। তারপর যে কাঁচা লঙ্কা 3টে আছে পোস্টমর্টম করা, ভালো করে এইভাবে লাশভাবে শুয়ে দিন। উপর থেকে কাঁচা পেঁয়াজটা এইভাবে ছড়িয়ে দিন। ব্যাস তারপরে মশলাটাকে হাতে পায়ে গায়ে ভালো করে লাগিয়ে দিন। ভালো করে লাগাবেন, ডিমটা যাতে ডুবে না যায়। ঠিক আছে বন্ধুরা, ডুবে গেলে সমস্যা। এইভাবে হাতে পায়ে ভালো করে লাগিয়ে দিন। ব্যাস তারপর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিন। ব্যাস তারপর লো ফ্লেমে আরো 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে অবস্থায় রাখুন। তারপর তুলে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে কিনা। যখনই তেলটা ছেড়ে দেবেন ব্যাস তখনই হয়ে গেল রেডি। চাইলে আর একবার ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট রেখে দিন। ব্যাস তারপর এক থালা ভাত নিয়ে পেট ভরে ছাটিয়ে দিন। খাওয়া দাওয়ার পরে বলবেন এত স্বাদ কেন, এত স্বাদ কেন, এত স্বাদ কেন।